আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ বছর ধরে আমি চীনা হাঁস লালন পালন করতেছি। আর এই ১ বছর চীনা হাঁসগুলো লালন পালন করার ফলে তো এখান থেকে আমার কোন অভিজ্ঞতা হলো সেটাই আজকে আপনাদেরকে জানাবো। ডিম থেকে শুরু করে এই হাঁসগুলোর লালন পালন তো সবকিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা চীনা হাঁস লালন পালন করতে চান তো তাদের আজকের ভিডিওটা অনেকটাই কাজে লাগবে। এই বিষয়ে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছেন। আজকে এই হাঁসগুলো দেখতে গিয়েছিলাম এক ভাইয়ের বাড়িতে। এই বাচ্চাগুলোর বয়স ২ মাসের কাছাকাছি। তো যে ভাইয়ের এই হাঁসগুলো সে ভাই আমাকে ডেকেছিল যে ২ মাস এই বাচ্চাগুলোর বয়স হিসেবে তো এই বাচ্চাগুলোর গ্রোথ ঠিকঠাক আছে কিনা তো এটা দেখার জন্য আমাকে ডেকেছিল। যেহেতু আমি দীর্ঘদিন ধরে হাঁস লালন পালন করি তো এখানে আসার পর হাঁসগুলোকে দেখার পরে যেটা বুঝলাম যে ২ মাস হিসেবে মাশাআল্লাহ কোয়ালিটি ঠিকঠাক আছে। এখানে ২৫০ পিস হাঁসের বাচ্চা আছে। তো যারা হাঁস লালন পালন করতে চান ২ মাসে যদি বাচ্চার কোয়ালিটি এইরকম হয় তাহলে এটা ঠিক আছে। সেই ভাইয়ের খামার দেখে চলে আসলাম বাড়িতে। তো এখানে কিছু ডিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের ডিম। ২টা চীনা হাঁস বর্তমানে আমার ডিম দিতেছে। এই ঘরে আমার কিছু চীনা হাঁসের বাচ্চা আছে আর এই বাচ্চাগুলোর বয়স আজকে ২৫ দিন। তো মাশাআল্লাহ ২৫ দিন হিসেবে কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে। যদি এখানে বাচ্চাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। যদিও বা আরও একটু কোয়ালিটি ভালো হতো যে 0 বয়স থেকে যদি আমি এগুলোকে ব্রয়লার প্রি স্টার্টার ব্যবহার করতাম, তবে সেটা আমি করিনি। আমি সোনালী স্টার্টার ব্যবহার করেছি। আর এই বাচ্চাগুলোর জন্য কেন ব্রয়লার স্টার্টার ব্যবহার না করে সোনালী স্টার্টার ব্যবহার করলাম। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে বর্তমানে আমার খামারে হাঁস মুরগির সংখ্যা অনেকটাই কম। আর এজন্য একটা ফ্রিসারের বস্তা এনে আমার খামারে যত ধরনের হাঁস মুরগি আছে ছোট বড় সবাইকে সেম খাবারটাই দিই। ২৫ দিন বা ১ মাসের কাছাকাছি হাঁসের বাচ্চার বয়স হলে আমি পানিতে নামিয়ে দিই। ১ বছর আগে ২০ পিস চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে বর্তমানে ৭ পিস আমার চীনা হাঁস আছে। আর এই ৭ পিসের মধ্যে ১ পিস পুরুষ চীনা হাঁস আর ৬ পিস মহিলা চীনা হাঁস। বাদবাকি সব বিক্রি করে দিয়েছি। তবে যে হাঁসগুলো এর আগে বিক্রি করে দিয়েছিলাম তো পুরুষ হাঁস যেগুলো ছিল তো সেগুলো আমি মোটামুটি ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি করেছি। আর মহিলা হাঁসগুলো ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করেছি। আর পুরুষ হাঁসগুলোর ওজন ছিল ৩.৫ থেকে ৪ কেজি। মহিলা হাঁসগুলোর ওজন ছিল ১.৫ কেজির কাছাকাছি। মহিলা হাঁসগুলো অনেকটাই ছোট হয়, দেশি হাঁসের মতো। তো এখানে একটা মহিলা হাঁস দেখতে পাচ্ছেন, মানে মহিলা হাঁসগুলো অনেকটাই ছোট হয়। এখানে আমার ২ মাস ৩ মাস তো বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা আছে। তো আমার হাঁসগুলো যখন ডিম দেয় তো সবগুলো একসাথে ডিম দেয় না। হয়তো কেউ ১৫ দিন আগে দেয় বা কেউ ১৫ দিন পরে দেয়। তো যেভাবে এই হাঁসের বাচ্চাগুলো ফোটে তো সেইভাবে এই হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করি। সেই হিসেবে হাঁসের বাচ্চাগুলোর বিভিন্ন ধরনের সাইজ। দেশি হাঁস যে খাবার খায় তো চীনা হাঁসগুলোকে আমি সেম খাবার দেই, ধান আর ফিড। ৫ থেকে ৬ মাসে ডিমে চলে আসে ভালো খাবার দিলে। মোটামুটি দেশি হাঁসের যে সময় লাগে তো প্রায় কাছাকাছি বলা যেতে পারে। আর বাচ্চার কথা যদি বলি তো দেশি হাঁসের বাচ্চা বড় হতে যে সময় লাগে তো এর থেকে হয়তো একটু বেশি সময় লাগে। দেশি হাঁসের মতোই ডিম দিয়ে থাকে। দিনের বেলা সাধারণত ডিম দেয়। তবে এগুলো নিজের ডিম নিজেই ফুটায়। পানি দেশি হাঁসের তুলনায় অনেকটাই কম লাগে। আসসালামু আলাইকুম।